এখন কিন্তু ড্রাগনের প্রতিস্থাপনের সিজন চলছে, অর্থাৎ অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত আমরা ধরি যে ড্রাগন গাছ প্রতিস্থাপনের সঠিক সময়। তো এই সময় অনেকে কিন্তু বাগান শুরু করার জন্য প্ল্যান করছেন। তো তার আগে কিন্তু অনেকেই জানতে চাইছেন যে ড্রাগন গাছে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। তো ড্রাগন গাছের সমস্যা তো অনেক রকম হয় মোটামুটি, তবে সবথেকে ছোটোবেলায় যে সমস্যাগুলো হয় সেগুলোই কিন্তু ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। তো আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে 6 মাস বয়স পর্যন্ত, অর্থাৎ একদম ছোট গাছ থেকে যেদিন থেকে লাগাচ্ছেন বা প্রতিস্থাপন করছেন গাছটা, সেই দিন থেকে একদম 6 মাস বয়স পর্যন্ত কি কি সমস্যার সম্মুখীন হতে হয় ড্রাগন বাগানে, সেটাই কিন্তু আলোচনা করব আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। ড্রাগন বাগানে যে সমস্যাগুলো ছোটোবেলায় হয়, অর্থাৎ একদম গাছ লাগানো থেকে, আমি প্রথম থেকে যে বলবো, একদম গাছ যে কাটিং আনবেন সেখান থেকে যে সমস্যাগুলোর সম্মুখীন আপনাদের হতে হয় সেইগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। তো যখন আমরা কাটিং কিনে আনি, সেই কাটিং কেনার পরে আমি আপনাদের অনেক আলাদা করে ভিডিও তৈরি করে বলে দিয়েছি যে কাটিংয়ে কিভাবে কাটিং কেটে আপনারা লাগাবেন। যদি ভুল করেন সেক্ষেত্রেও কিন্তু ফাঙ্গাস লেগে সেই কাটিংটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো কাটিং কিনে কি করবেন, কাটিং কিনে কেটে কিন্তু আপনারা ফাঙ্গিসাইড করে 2-3 দিন অবশ্যই শুকনো করে নেবেন, তারপরে কিন্তু মাটিতে প্রতিস্থাপন করবেন। তার আগে কিন্তু প্রতিস্থাপন করবেন না। এটা হচ্ছে প্রথম গেল। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে গাছ আপনি প্রতিস্থাপন করেছেন যেটা কাটিংটা কিন্তু কখনোই এরকম পোলে, ডাইরেক্ট পোলে প্রতিস্থাপন করবেন না। পোলে কেন প্রতিস্থাপন করবেন না, তাহলে এতটা জায়গায় দেখভালের সমস্যা হবে। এখানে রোদ্দুরের বেশি মানে প্রেশার থাকে, এখানে অনেক বেশি রোদ্দুর থাকে। তো এই সমস্ত কারণে কিন্তু ডাইরেক্ট কাটিং বসালে অনেক সময় এখানেই নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কাটিংয়ের আগে রুট তৈরি করে নেবেন গ্রো ব্যাগের মধ্যে। তো গ্রো ব্যাগের মধ্যে আমি দেখিয়ে দিয়েছিলাম কীভাবে রুট তৈরি করতে হয়। তো রুট তৈরি করা হয়ে গেল, তারপরে আপনি প্রতিস্থাপন করে দিলেন। এরপরে থেকে কি কি সমস্যা সেগুলো আমি কিন্তু এবার আলোচনা করব। এর পরের যে সমস্যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রোথ অনেক সময় কম হয় গাছের। কি কি কারণে সেটাও নিয়ে একটা আলাদা করে ভিডিও আমি তৈরি করেছিলাম, যে ছোটোবেলা থেকে ড্রাগন গাছের গ্রোথ কেন থেমে যায় বা কেন স্লো হয়ে যায়। তো সেটাও কিন্তু আপনাদের ফলো করতে হবে। কিভাবে গ্রোথ আমাদের বাড়াতে পারি আমরা ড্রাগন বাগানে, সেটাও কিন্তু আমাদের ফলো রাখতে হবে। আর ভালো ভ্যারাইটি যাদের গ্রোথ অনেক বেশি, সেই রকম ভ্যারাইটি কিন্তু আমাদের প্রতিস্থাপন করা দরকার। যেমন এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মোরক্কান রেড লাগানো আছে, এরপরে আমরা যে কোনো ভ্যারাইটি এর উপরে গ্রাফটিং করে দিলে কিন্তু অনেক বেশি গ্রোথ হবে। এই দেখুন, এখানে কিন্তু এই নিচে মোরক্কান রেড লাগানো আছে। মোরক্কান রেডের উপরে যে আমি গ্রাফটিং করেছি, এটা হচ্ছে আপনার রেইনবো ড্রাগন ফ্রুট। তো রেইনবো ড্রাগন ফ্রুটের চেহারা দেখুন, এটা 7 মাস মতো বয়স হয়েছে, 7 মাস 7.5 মাস বয়স হয়েছে, তাতেই দেখতে পাচ্ছেন। মানে এটা অনেক বেশি গ্রোথ। তো এরকমই গ্রোথ অবশ্যই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভালো গ্রোথের ভ্যারাইটি লাগাবেন, এবং গ্রোথ যে কারণে বন্ধ হয়ে যায় সেগুলোও কিন্তু ফলো রাখবেন। যে খাবারের ঘাটতি, রোদ্দুরের ঘাটতি, এই সমস্ত কারণে কিন্তু গ্রোথ বন্ধ হয়ে যায়। তো সে সমস্ত জিনিসগুলো অবশ্যই আপনাদের ফলো রাখতে হবে। তৃতীয় নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ছোটোবেলায়, অর্থাৎ মানে ওই যে গাছটা প্রতিস্থাপন করেছেন তারপরেই কিন্তু গাছ লাগানোর পরেও অনেক সময় জল দেওয়ার সমস্যা বা বেশি জল দেওয়ার কারণে অনেক সময় কিন্তু ফাঙ্গাস লেগে যায়, বা অনেক সময় মাটিতে দূষণের কারণে ফাঙ্গাস তো বাতাসেও ঘোরে। তো কোন গাছের ইমিউনিটি দুর্বল হলেও কিন্তু ফাঙ্গাস আক্রমণ করে। দেখতে পাচ্ছেন এই ছোট গাছটায় কেটে কিন্তু এখান থেকে বন বার করে দেওয়া হয়েছে। এখানে ফাঙ্গাস লেগেছিল, নিচেও এখানে ফাঙ্গাস লেগেছিল। এটা কিছুক্ষণ আগে কাটা। তো বুঝতেই পাচ্ছেন যে ছোটোবেলায় ফাঙ্গাসই কিন্তু অনেক ক্ষতি কিন্তু গাছের করে দিতে পারে, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ ফাঙ্গাসও কিন্তু এই সমস্যা, মানে সবথেকে বড় সমস্যা আপনারা কিন্তু ধরতে পারেন। এই 0 থেকে 6 মাস বয়সের মধ্যে ফাঙ্গাসের কিন্তু বিরাট একটা সমস্যা করতে পারে। এর পরের যে সমস্যা আমরা আলোচনা করব সেটা 0 থেকে 6 মাস বয়সের মধ্যে অনেক সময় দেখা যায়, সেটা হচ্ছে কীট পতঙ্গের আক্রমণ। ড্রাগন বাগানে কিন্তু ন্যাচারালি বড় গাছে অত বেশি কীট পতঙ্গ আক্রমণ করে না। অর্থাৎ বড় গাছে শুধুমাত্র পিঁপড়ে
পিঁপড়ে একটু আক্রমণ করে, বাকি কোনো কীটপতঙ্গ আক্রমণ করে না। তবে ছোট গাছে অনেক সময় দেখা যায় ল্যাদা পোকা বা এই ধরনের পোকা কিন্তু এসে নরম ডাল কেটে কিন্তু খেয়ে নেয়। তো এগুলো কিন্তু একটা সমস্যা, গ্রোথের বাধা হয় এক্ষেত্রে। তো ছোট গাছে কীট পতঙ্গ থেকেও কিন্তু আপনাদেরকে রক্ষা করতে হবে। এর পরের যে সমস্যার যেটা আমি বলবো, এই 6 মাসের মধ্যেই কিন্তু ড্রাগন গাছে ট্রেনিংয়ের প্রয়োজন হয়। তো ট্রেনিংটাও যদি ভুল দিয়ে ফেলেন তাহলেও কিন্তু ড্রাগনের গাছের সমস্যা অনেক সময় দেখা যেতে পারে, যে তাদের গ্রোথ কমে যেতে পারে, বা মাটিতে পড়ে গিয়ে অনেক সময় গ্রোথ থেমে থাকতে পারে। তো অনেক রকম সমস্যা হয়। ট্রেনিংটাও আপনাকে প্রপার দিতে হবে, যে গাছটা এটা জানতে হবে আপনাদের যে এটা ক্যাকটাস হলেও এটা লতা গাছ। তো একে কোনো কিছুর সাহায্য ছাড়া এরা কিন্তু উপরে উঠতে পারে না। তো আপনাকে অবশ্যই, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু বেঁধে রাখা খুঁটির সাথে, বা এখানে যে ট্রেলিস আছে ট্রেলিসে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু এই তার দেওয়া আছে মাঝখান দিয়ে, তার মাঝখান দিয়ে খুঁটি একটা দেওয়া আছে, সেই খুঁটির গা দিয়ে বেঁধে কিন্তু ওপরে তোলা, এবং তারপরে রড আছে, রড পার করে দেওয়া আছে। এইভাবে কিন্তু আপনাকে ট্রেনিংটা দিতে হবে একদম ছোটোবেলায়। এটা 6 মাসের মধ্যে কিন্তু আপনার ট্রেনিং কমপ্লিট করতে হবে। এই ট্রেনিংটা ভুল দিলে কিন্তু ড্রাগন গাছ সময় বেশি লাগতে পারে ওপরে উঠতে, বা ওপরে না উঠে অনেক সময় ভুল ট্রেনিংয়ের জন্য মাটি দিয়েও কিন্তু লতিয়ে চলে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের কোনো মানে কোনো দিন ফল বা কোনো রকম মানে গাছ থেকে যেটা এক্সপেক্ট করবেন সেটা নাও হতে পারে। অর্থাৎ ফলন হবে না এরকম যদি করেন, যে গাছ ট্রেনিং দিচ্ছেন না, গাছ মাটিতে লতিয়ে যাচ্ছে, কিংবা গাছের প্রপার প্রুনিং করছেন না। প্রুনিং না করার জন্য, প্রুনিংটাও এক ধরনের ট্রেনিং, তো এই প্রুনিং না করার জন্য দেখা যাচ্ছে নিচে থেকে ঝোপঝাড় তৈরি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত প্রুনিং করা হয়েছে ডাল, সারা বাগানে দেখতে পাবেন প্রুনিং কিন্তু সবসময় করা হয় আমাদের বাগানে। তো এই প্রুনিংটাও কিন্তু একটা ট্রেনিংয়ের পার্ট। তো অবশ্যই ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রেনিংটা মানে একদম সোজা একটা, দেখুন নিচে থেকে একটা সোজা ডাল উপরে তোলা, এবং ট্রেলিসটা ক্রস করে দিয়ে 2 পা দিয়ে ফেলে দেওয়া ডালটা। তো এরপরের থেকে ক্যানোপি উপরে তৈরি হয়ে যাবে। আর এগুলো রিংয়ের যেহেতু খুঁটি দেওয়া আছে, সেই খুঁটির গায়ে বা মানে একটা ডাল তুলে তার উপরে কিন্তু রিং ক্রস করিয়ে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু ক্যানোপি তৈরি হয়ে গেছে। যদি এগুলো গ্রাফটিংয়ের গাছ, তো ট্রেনিংটা হবে সেম গ্রাফটিং বা আপনার যে কোনো কাটিংয়ের গাছ, ট্রেনিংটা কিন্তু সেম হবে। আর একটা লাস্ট সমস্যা হয়, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই যে ছোট ছোট গাছ, এগুলো কিন্তু একটাও 6 মাসের বেশি নয়। তো আপনাদের যেগুলো দেখাচ্ছি, তো কোনোটা একটু বেশি আছে, কোনোটা 6 মাসের মধ্যেই আছে। তো এই যে ভ্যারাইটিগুলো বা এই যে ছোট ছোট গাছগুলো, এদের কি সমস্যা হয়, অনেক সময় শিকড়ের সমস্যা হয়। শিকড়ে 2 রকম সমস্যা হতে পারে। এক, ফাঙ্গাসে শিকড় পুরো নষ্ট হয়ে যেতে পারে, কিংবা অনেক সময় দেখা যায় যে আপনার শিকড়ের নিমাটোডও কিন্তু লাগতে পারে। তো নিমাটোডের জন্য নিমাটোডের ওষুধ, বা ফাঙ্গাসের জন্য ট্রাইকোডার্মা, যদি অর্গানিক ফার্মিং করেন তাহলে ট্রাইকোডার্মা কিন্তু আপনাকে ইউজ করতে হবে ড্রাগন গাছে। তো তাহলে কিন্তু মাটি কিন্তু আপনার মাটিতে যে শিকড়ের যে ফাঙ্গাসের সমস্যা, সেগুলো কিন্তু আর হবে না। যদি ছোট গাছকে সঠিক পরিচর্যা করে আপনি বাঁচিয়ে 6 মাস বয়স, অর্থাৎ একদম রিং ক্রস করে যখন ক্যানোপি তৈরি হয়ে যাবে রিংয়ের উপরে, সেই পর্যন্ত যদি আপনি সুস্থ রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছ ভেবে নেবেন যে অনেকটাই মজবুত কিন্তু প্রথম দিকটা হয়ে গেল। আর বড় হয়ে যাওয়ার পরে কিন্তু যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে কিন্তু অনেক ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যদি চান, আমি কিন্তু বড় অবস্থায়, অর্থাৎ ম্যাচিওর গাছে কি কি সমস্যা হয় সেটাও কিন্তু আলোচনা করব একটা আলাদা করে ভিডিও তৈরি করে। আর যারা চারা কিনতে চাইছেন বিভিন্ন প্রজাতির, অর্থাৎ আমার মাধ্যমে তো 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কিনতে পারবেন বা পেয়ে যাবেন। তো এই 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আমার মাধ্যমে কিভাবে কিনবেন, সেটার জন্য কিন্তু যারা পুরনো দর্শক বা পুরনো কাস্টমার সবাই জানেন, সবসময় আমি বলে দিই নতুন দর্শকের জন্য। তো আপনারা কিভাবে কিনবেন, এখানে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে আপনাকে SMS পাঠাতে হবে। হোয়াটসঅ্যাপে কী লিখবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট।
আর প্রাইস লিস্ট আপডেট হয়েছে, প্রচুর ভ্যারাইটির দাম কমে গেছে, তাই যাদের কাছে পুরনো প্রাইস লিস্ট আছে তারাও কিন্তু নক করবেন নতুন প্রাইস লিস্ট পাওয়ার জন্য। তো প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই আপনার নাম্বারে সেই লিস্ট কিন্তু অবশ্যই সেন্ড করে দেওয়া হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তার সঙ্গে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল বাটনটা যেটা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন, ওই বাটনে ক্লিক করে পাশে অল সিলেক্ট করে দেবেন, তাহলে আমার কোনো ভিডিওর নোটিফিকেশান কিন্তু আপনি কখনোই মিস করবেন না। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।